হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, দুনিয়ার কথা বলতেছেন, আখিরাতের কথা বলতেছেন, সাহাবীদেরকে জান্নাত জাহান্নামের কথা বলতেছেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী আসবে, সেই সাহাবীটা হলো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান, সেই সাহাবীটা হচ্ছে জান্নাতি মানুষ। সমস্ত সাহাবীরা অধীর আগ্রহে হযরত জান্নাতি সাহাবীকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকলেন। লক্ষ্য করে দেখতে পাইলেন অনেকক্ষণ পর একজন আনসারী সাহাবী সবেমাত্র ওযু করেছে, ওযুর পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছে, ওযুর পানিগুলো হাত বেয়ে বেয়ে পড়তেছে। এই অবস্থায় একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মত বিনিময় করলেন, সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, মসজিদে নববীর মধ্যে বসে গেলেন। সুন্দর করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনলেন, দুনিয়ার কথা, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা শুনলেন। মসজিদ থেকে যখন নামাজ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা তাদের বাড়ির দিকে চলে গেল। এই আনসারী সাহাবী সেও তার নিজের বাড়ির দিকে চলে গেল। দ্বিতীয় দিন আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মসজিদ নববীতে এমন একজন সাহাবী আসবে, এই সাহাবীটা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান, আল্লাহ তাআলার জান্নাতি মানুষ। সমস্ত সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম লক্ষ্য করে দেখতে পাইলেন, গতকালকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতি সাহাবী বলেছেন, আজকে ওই সাহাবীটাই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা রে, তোমরা আমার কথা শুনতেছো? ও আমার সাহাবীরা রে, অল্প কিছুক্ষণের মধ্যে এই মজলিসের মধ্যে একজন জান্নাতের মেহমান আসবে, আল্লাহ তাআলার একজন জান্নাতি সাহাবী চলে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অধীর আগ্রহে বসে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কাকে জান্নাতের সার্টিফিকেট দিতেছেন, কার সম্পর্কে জান্নাতি মানুষ বলতেছেন, অধীর আগ্রহে বসে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শেষ হয়ে গেল, অল্প কিছুক্ষণের মধ্যে ওই যে গত 2 দিন যেই সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 2 দিন জান্নাতি বললেন, ওই সাহাবীটা তৃতীয় দিন আবার মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছেন। তার মানে 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে জান্নাতের শুভ সংবাদ দিলেন। তৃতীয় দিন নামাজ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা তাদের বাড়ির দিকে চলে গেল। আনসারী সাহাবী তার বাড়ির দিকে চলে যাইতেছেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী এবং বিচক্ষণ সাহাবী, সে মনে মনে চিন্তা করলো, না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর ব্যাপারে 3 দিন জান্নাতের শুভ সংবাদ দিলেন, অবশ্যই এই সাহাবীর সাথে আমাকে যেতে হবে। এই সাহাবী কি এমন আমল করে যে আমলগুলোর কারণে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন তাকে জান্নাতি বললেন? অবশ্যই আমলগুলো আমাকে শুনতে হবে এবং সেই অনুযায়ী আমাকেও আমল করতে হবে, আমাকেও জান্নাতের মানুষ হিসেবে তৈরি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আনসারী সাহাবীর পিছে পিছে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর আনসারী সাহাবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করবেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীকে ডাকতে বলতেছেন, ও আমার মুসলমান ভাই, আপনার সাথে আমার একটা ব্যক্তিগত সমস্যা শেয়ার করতে চাই। আমি আশা করি অবশ্যই সমস্যাটা শেয়ার করার কারণে সমাধান হয়ে যাবে। আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কি সমস্যা আমার সাথে শেয়ার করতে চাও? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর আনসারী সাহাবী, আমি যখন আজকে বাড়ি থেকে বের হয়ে যাই, তখন আমার সাথে আর আমার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। আমি মনে মনে নিয়ত করেছি আগামী 3 দিন আমি আমার বাড়িতে যাব না। ও আল্লাহর নবীর আনসারী সাহাবীরা,
এই 3টা দিন আমি তোমার বাড়িতে থাকতে চাই, তোমার বাড়ির মেহমান হতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? সম্মানিত ভাইরা আমার, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিথ্যা কথা বললেন, তার বাবার সাথে তার কোনো ঝগড়া হয় নাই, কিন্তু এই আনসারী সাহাবী কি আমল করে এই আমলটা জানার জন্য তিনি একটা হিকমত অবলম্বন করলেন। আল্লাহর নবীর আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, কোনো সমস্যা নাই, আহলান সাহলান, কোনো সমস্যা নাই, তুমি আমার বাড়িতে 3 দিন থাকো, খাও, ঘুমাও, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন লক্ষ্য করলেন, দেখি তো আনসারী সাহাবী কি এমন আমল করে যে আমল করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন তার নামে জান্নাতের শুভ সংবাদ দিলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতে পাইলেন তেমন কোনো আমল করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু কোরআন তেলাওয়াত করে, একটু জিকির আজকার করে, রাত্রি হলে ঘুমায়া পড়ে, তাহাজ্জুদের সময় একটু তাহাজ্জুদ পড়ে, আবার ফজর পড়ে। প্রথম দিন লক্ষ্য করলেন কোনো স্পেশাল আমল পাইলেন না, দ্বিতীয় দিন লক্ষ্য করলেন ওই প্রথম দিনের মতো কোনো স্পেশাল আমল পাইলেন না, তৃতীয় দিন আবার লক্ষ্য করলেন কোনো স্পেশাল আমল পাইলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমাদের মধ্যে অনেক সাহাবী আছে যেই সাহাবীরা এই আনসারী সাহাবীর চাইতে অনেক বেশি আমল করে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে জান্নাতের শুভ সংবাদ না দিয়ে আনসারী সাহাবীর ব্যাপারে কোনো শুভ সংবাদ দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর যখন বাড়ির দিকে চলে যাবেন, আনসারী সাহাবীকে সমস্ত কিছু খুলে বললেন, আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়া হয় নাই, তোমার নামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও আনসারী সাহাবীরা, তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে 3 দিন জান্নাতি বললেন? এই আমলটা দেখার জন্য আমি আসছিলাম, কিন্তু তোমার মাঝে তো আমি কোনো আমল খুঁজে পেলাম না। আল্লাহর নবীর আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, শুনে নাও, আমার মধ্যে এমন 3টা গুণ আছে, এই 3টা গুণ দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার মনে হয় এই 3টা গুণ থাকার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর আনসারী সাহাবী রে, কি এমন আমল করো রে, কি গুণ তোমার মধ্যে আছে, সুন্দর করে একটু বলে দাও। হযরতে আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমার 1 নাম্বার গুণ হলো আমি কারো সাথে হিংসা করি না। 2 নাম্বার গুণ হলো আমি কখনো কারো সাথে শত্রুতা পোষণ করি না। 3 নাম্বার গুণ হলো আমি সবার জন্য সব সময় মঙ্গল কামনা করি। আমার বন্ধুর জন্য যেমন কল্যাণ চাই, আমার শত্রুর জন্য আমি সব সময় একই রকম কল্যাণ কামনা করি। আমার মনে হয় এই 3টা গুণ থাকার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে হিংসা থেকে দূরে থাকতে হবে। হিংসা থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। যেই ব্যক্তি হিংসা করবে, এই হিংসার গুনাহ ওই ব্যক্তির আমলনামায় ঢুকে তার যত নেকি রয়েছে সমস্ত নেকিগুলোকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হিংসার গুনাহ মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুকনা কাঠের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, শুকনা কাঠের যেমন অস্তিত্ব থাকে না, ঠিক তদ্রূপ যারা হিংসা করে এদের হিংসার গুনাহ তাদের আমলনামায় ঢুকে তাদের আমলগুলো ওইভাবে নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য হিংসা করা যাবে না। হিংসা করলে কবিরা গুনাহ হয়। আর গুনাহ করে যদি আমরা দুনিয়ার থেকে চলে যাই, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো। সম্মানিত ভাইরা আমার, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, দুনিয়াতে আমরা গুনাহ করতেছি, মনে মনে হয়তো ভাবতেছি দুনিয়াতে অন্ধকারে গুনাহ করি, কেউ হয়তো দেখে না। লোকালয়ে গুনাহ করি, কেউ হয়তো দেখে না। গোপন জায়গায় গুনাহ করি,
কেউ হয়তো দেখে না, কিন্তু না 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 না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার বান্দা যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পক্ষে চারজন সাক্ষী তার গুনার বিপক্ষে সাক্ষী দিবে, চারজন সাক্ষী তার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মাটিগুলো এমন ভাবে চাপ দেয়, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যায়, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে যায়, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমরা যত গোপন জায়গায় গুনাহ করো না কেন, মরার পর তোমাদের বিপক্ষে চারটা সাক্ষী আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবেন, জমিন সেদিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, সূরা জিলজালের মধ্যে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের জবান সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন, জমিনের জবান খুলে দেওয়া হবে। জমিন সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দারা আমার উপর দিয়ে চলাফেরা করেছে, আমার উপর দিয়ে হাঁটা চলাফেরা করেছে, গুনাহের কাজ করেছে, তোমার কথা মানে নাই, তোমার হুকুম আহকাম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, সমর্থবানরা যাকাত দেয় নাই। আল্লাহ গো, তার বিপক্ষে তোমার আদালতে মামলা দায়ের করলাম। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ না না, এই জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে। আমি যদি দুনিয়াতে গুনাহ করেই থাকি, তোমার জমিন সাথে সাথে আমাকে পাকড়াও করে কেন নিল না? তোমার জমিন আমাকে সাথে সাথে কেন শাস্তি দিল না? আল্লাহ গো, না না, এই জমিনের সাক্ষী আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার সাক্ষী আপনার আমার বিরুদ্ধে লাগায় দিবেন, সেটি হচ্ছে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ঘরের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, আপনার আমার নেক আমল, আপনার আমার বদ আমল তারা সব সময় লিপিবদ্ধ করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দারা দুনিয়াতে তোমার কথা মানে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, এইভাবে অনর্থক কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা কথা বলেছে। আল্লাহ গো, তোমার বান্দার বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম। এই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ না না, এই সাক্ষীও আমি মানি না। তোমার ফেরেশতারা বানায়া বানায়া বলতেছে, আমি এই গুনাহগুলো করি নাই, আমি এই গুনাহগুলো করি নাই, তোমার ফেরেশতারা বানায়া বানায়া বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি তোমাকে ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই জাহান্নামের মধ্যে ফালায়া দিতে পারি, কিন্তু না না না, আমি তোমাকে দলিল ছাড়া জাহান্নামের মধ্যে ফালায়া দিব না। না না না, আমি তোমাকে এমনিতেই জাহান্নামের মধ্যে ফালায়া দিব না, তোমাকে দলিলের মাধ্যমে জাহান্নামের মধ্যে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার সাক্ষী আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সেদিন দাঁড় করাবেন। তিন নাম্বার সাক্ষী হইতেছে আপনার আমার আমল নামা। আপনার আমার নামে একটা আমল নামা রয়েছে, এই আমল নামার মধ্যে আপনি আমি যখন যেটা করতেছি, আল্লাহ তাআলার ফেরেশতারা সব সময় সেটা লিপিবদ্ধ করে রাখতেছে। যখন যেটা করি না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার সাক্ষী যখন আমল নামাকে পেশ করা হবে, গুনাহগার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ না না, তিন নাম্বার সাক্ষীও মানি না। তোমার ফেরেশতারা এই আমল নামার মধ্যে
আমার নামে মিথ্যা মিথ্যা গুনাহ লিখে রেখেছে, আমি এই গুনাহগুলো করি নাই আল্লাহ। আল্লাহ গো, না না, আমি অপকর্মগুলো করি নাই। যখন এই বান্দারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগারের উপরে রাগান্বিত হয়ে যাবেন। এই গুনাহগারের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন। চোখ সেদিন বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার এই বান্দা আমি চোখকে ব্যবহার করে হাজার হাজার গুনাহের কাজ করেছে, তোমার এই বান্দা পরনারীকে দেখেছে, তোমার কোরআন দেখে নাই, অনেক গুনাহের জিনিস দেখেছে, তোমার কোরআন দেখে নাই, উলামায়ে কিরামদের দিকে তাকায় নাই। আল্লাহ গো, আমি চোখ হয়ে এই ব্যক্তির বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করতেছি। হাত বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে ব্যবহার করে পরনারীকে স্পর্শ করেছে, খারাপ খারাপ কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, আমাকে ব্যবহার করে কলমের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আল্লাহ গো, আমি তোমার কাছে মামলা দায়ের করলাম, তোমার এই বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে পাঠায়া দাও। সেদিন পা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে ব্যবহার করে সিনেমা দেখতে গিয়েছিল, নাটক দেখতে গিয়েছিল, যাত্রাপালা দেখতে গিয়েছিল, তোমার কোরআন শুনতে যায় নাই, তোমার কোরআন শিখতেও যায় নাই, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, তোমার এই বান্দা আমাকে ব্যবহার করে মসজিদের মধ্যে যায় নাই, জোহরে আজান দিছে, তোমার বান্দা আমাকে ব্যবহার করে মসজিদের মধ্যে যায় নাই, জোহরের নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই। আল্লাহ গো, তোমার এই বান্দা আমাকে ব্যবহার করে করে গুনাহের কাজ করেছে। রব্বুল আলামিন দুনিয়াতে আমার জবানটা বন্ধ করে দিয়েছিলা, যার কারণে আমি কিছুই বলতে পারি নাই। আল্লাহ গো, আমার জবানটা যেহেতু খুলে দিয়েছো, তোমার বান্দার বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম, তোমার বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। ও ভাইরা আমার, তখন আর কোনো উপায় থাকবে না, তখন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে গুনাহগারকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ভাইরা আমার, এই জাহান্নামটা কেমন, জাহান্নামের আগুনটা কেমন হবে? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, অন্য অঙ্গ প্রত্যঙ্গের কিছু হয় না। জাহান্নামের আগুনটা এমন আগুন, হাতে লাগার সাথে সাথে কলিজাটা আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনটা এমন আগুন, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে গুনার কাজ করা যাবে না, সব সময় নেকির কাজ করতে হবে, সব সময় সওয়াবের কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজের ধার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন খাঁটি মুসলমান হইয়া, পুরা ইমানদার হইয়া তার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।